নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, দান সদাকা করার পরেও আপনি শয়তানের বন্ধু। কিভাবে? তাহলে চলে যান সূরাতুল ইউনূস আয়াত নাম্বার 62, 63, 66, সূরাতুল বাকারা আয়াত নম্বর 257, সূরাতুল মায়েদা 51, 52, 53, 54, 55, 56 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে কারা আল্লাহর বন্ধু, কারা শয়তানের বন্ধু, সবিস্তারে আলোচনা রয়েছে। এখন আপনি কি জান্নাতে যেতে চান না জান্নাতে যেতে চান না? চান? তাহলে কার বন্ধু হইতে হবে? তাহলে আল্লাহর বন্ধু হইতে হলে আল্লাহ আপনাকে রাস্তা দেখাইছেন। তো রাস্তা দেখাইতে হলে এই যে আয়াতগুলো বলেছি, এই আয়াতগুলো আপনার জন্য পড়া, অনুসন্ধান করা, ব্যাখ্যা জানা আপনার জন্য জরুরি নাকি জরুরি না? তাহলে সেই জরুরি বিষয়গুলো আপনি কি আপনার জীবদ্দশায় একবারও অনুসন্ধান করেছেন? অনুসন্ধান করেছেন? যেটা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন অবশ্যই, নিশ্চয়ই আল্লাহর যারা ওলি, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? কোনো ভয় নাই। আর কি নাই? ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না, তারা বিষণ্ণও হবে না। এরা কারা? এদের পরিচয়গুলো তাফসীরে মাযহারিতে এবং তাফসীর ইবনে কাসীরে আসছে এভাবে। আবু হুরায়রা থেকে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আসছে, বারারা থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, বারা ইবনে আযিব থেকে হাদিস আসছে ধারাবাহিকভাবে। আল্লাহর বন্ধুদের পরিচয় দেওয়া হয়েছে। যারা আল্লাহর বন্ধু তারা নিঃসংকোচে তাদের পরিচয় হলো মুমিন। তাদের পরিচয় কি? মুমিন। আল্লাহর বন্ধুদের পরিচয় তারা মুমিন। যারা আল্লাহকে একনিষ্ঠভাবে স্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত কোরআনকে বিশ্বাস করেছে আর রাসূলকে গ্রহণ করেছে। কেন এই আয়াত আসলো? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের লোকেরা, কিছু সংখ্যক লোক তার কথা গ্রহণ করেছে আর কিছু সংখ্যক লোক তার কথা গ্রহণ করেননি। যারা তার কথা গ্রহণ করেছে তারা মুমিন হয়েছে। তারা কি হয়েছে? মুমিন, বিশ্বাসী হয়েছে। আর যারা মুমিন হননি তারা অবিশ্বাসী রয়েছে। এরপর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, যারা ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করেননি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে। আর যারা ঈসাকে গ্রহণ করেছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তাহলে যারা অস্বীকারী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর তারা আল্লাহ তাআলাকে স্বীকারকারী হয়ে গেল। আর যারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে তারা অমুসলিম, মুমিন হলো না, তারা অমুসলিম রয়ে গেল। অতএব আমরা মুখে মুমিন, মুখে কি মুমিন, কিন্তু অন্তরে আমরা মুমিন হতে পারিনি। সামনে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, তাহলে কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু তাদের কি নাই? ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা বিমর্ষ হবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না। কেন? আল্লাযীনা আমানু, তারা কারা? তারা কারা? বলেন আমানু। তারা কারা? কেননা ঈসা আলাইহিস সালামকে যারা স্বীকার করেছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। আল্লাযীনা আমানু, তারা কি ঈমান এনেছে? আনেনি। যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছে, তারা ঈমান এনেছে, তারা মুমিন। শুধু তাই না, মুমিন হলেই শেষ না,
আপনাদের জন্য আরো কথা আছে। আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, দুটি কথা আছে আয়াতে। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আর কি করে ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ তাআলাকে যথাযথভাবে যেখানে যেখানে যেই যেই জায়গায় আল্লাহ তাআলা ভয় করার কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। অর্থাৎ এই ইয়াত্তাকুনের ব্যাখ্যা করা হয়েছে ফরহেজ করা, বেছে বেছে চলা। বুঝেছেন না বুঝেন নাই? বেছে বেছে চলা। এখন বাঁচবেন কোথায়? এক নম্বরে কোথায় বাঁচবেন? নাম্বার 1, আপনি কি কোরআন গ্রহণ করবেন না কোরআনের বিপরীত কোনো গ্রন্থ গ্রহণ করবেন? এখানেই বেছে বেছে চলা, কোরআনকে গ্রহণ করা। কোরআনের যে আহকামগুলো, হুকুমগুলো আপনাকে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে হুকুমগুলো দিলেন, এই হুকুমগুলোর মধ্যে আপনি হুকুমগুলো মেনে চলবেন না বাদ দিয়ে চলবেন? এটাকেই হলো ফরহেজ করা, বেছে বেছে চলা। এভাবে আল্লাহ তাআলার সাথে যে হক সম্পর্কিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, নফল সাদাকা, জিকির, এগুলো কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্ক? অতএব এগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ব্যাপারে কোনো কনসিডার নাই। আছে কিনা? আপনি প্রথম কনসিডার নাই, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কনসিডার নাই, ফরজ হজের ব্যাপারে কনসিডার নাই, 30 রোজার ব্যাপারে কনসিডার নাই। আছে কিনা? পিতামাতার আনুগত্যের ব্যাপারে কোনো কনসিডার নাই। এটা আল্লাহর হক, যদিও পিতামাতার হক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হকের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো, সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো, তাহলে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। তাই এখানে কোনো কনসিডার নাই। আছে? কোনো কনসিডার আছে? এভাবে আসেন, জমিনের মধ্যে আপনার নিজের ব্যাপারে হক, মানুষের ব্যাপারে হক। এখানে আবার দুটো অপশন। আপনার নিজের ব্যাপারে হক, আমাকে এক শব্দে উত্তর অ্যান্সার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যাহা কিছু নিষিদ্ধ করেছেন, আমার জন্য সব কিছু নিষিদ্ধ হিসাবে আমি মেনে চলবো, ফরহেজ করব, বেছে বেছে চলবো। তবে এই আয়াতের আলোকে ওয়া কানু ইয়াত্তাকুন হতে পারবো। যদি আমি ইয়াত্তাকুন হতে পারি তাহলে আমি মুমিন। আর আমি যদি সাচ্চা মুমিন হতে পারি, আমি আল্লাহর বন্ধুর কাতারে শামিল হতে পারবো। বুঝেন নাই? আল্লাহর বন্ধু হওয়া সহজ না কঠিন? বলতে সহজ, করতে কঠিন। আপনারাই বলেন, শেষ জমানার ঈমান রাখতে খুবই কঠিন। যেমন কচু পাতার মধ্যে এক ফোঁটা পানি বললে যদি বাতাস এসে পাতাটাকে নেড়ে দেয়, ওই পানিটুকু কচু পাতা যেমন ধরে রাখতে পারে না, নড়বড় করে পড়ে যায়, তেমনিভাবে শেষ জমানার মধ্যে আপনার ঈমানটা আপনার হাতের তালুর মধ্যে এইভাবে নড়চড় করে, আপনার জবানের মধ্যে নড়চড় করে। আপনি আপনার ঈমানটাকে হাতে নিয়ে ঘুরছেন, যখন এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ লিপিবদ্ধ করলেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। আপনার ঈমানটা আপনার হাতের তালুর মধ্যে নিয়ে যখন আপনি কোনো হারাম কাজের দিকে ধাবিত হলেন, হারাম গ্রহণ করলেন, হারাম ভক্ষণ করলেন, আপনার ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। কি খারিজ হন নাই? কেননা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আমার উম্মতেরা কুফুরির দিকে ফেরত যাবে, এই জন্য আমি আশঙ্কা করছি না। কুফুরি মানে আল্লাহকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের আগে এই কথা বলেছেন, আমার উম্মত কুফুরির দিকে ফেরত যাবে, আমি এই আশঙ্কা করছি না, আমি এই ভয় পাচ্ছি না। কিন্তু আমি আশঙ্কা করছি আমার উম্মত বিতর্কের মধ্যে, ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, বিবাদে লিপ্ত হয়ে যাবে। ভুল বলছি কিনা? আমরা তো একই ছাদের নিচে নামাজ পড়তে আসছি কার জন্য? কিন্তু মাঠে ময়দানে গেলে আমরা ওই আল্লাহর জন্য একত্রে থাকতে পারি না, সেই নবীজির জন্য একত্রে থাকতে পারি না। মসজিদের বাহিরে গেলে কেউ হয়ে যায় জামাত ইসলাম, কেউ হয়ে যায় ইসলামী আন্দোলন, কেউ হয়ে যায় খেলাফত, কেউ হয়ে যায় আওয়ামী লীগ, কেউ হয়ে যায় বিএনপি,
কিন্তু জেনে রাখুন এগুলোর একটা সার্টিফিকেট দিয়েও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আকিমুদ্দিন, কোরআনের খুঁটির কাছে আপনি একত্রিত না হবেন। তাহলে বুঝুন আপনি কি ইমানের মধ্যে আসেন, আবার মসজিদ থেকে বাইরে হলে ইমান থেকে খারিজ হয়ে যান আপনার কর্ম দিয়ে। কি দিয়ে? দোষ হয়ে যায় আমাদের। ইমাম সাহেব মসজিদে এই কথা না বললেও চলতো, কিন্তু আপনি আপনার কর্মের কারণে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন। আমরা জাস্ট সতর্ক করি মাত্র। আমরা কি করি? সতর্ক করি। কোথায় থেকে? কোথায় থেকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে। এর বাহিরে তো না, নাকি এর বাহিরে? অতএব দোষ হয়ে যায় আমাদের। কেন উনি এই কথা বললেন, অথচ নিজের জায়গা থেকে একবারও চিন্তা করলেন না এই কথাটা যে বলে গেছে আসলে কি আমার জীবদ্দশায় এমন কিছু আছে কিনা? যদি থাকি তাহলে আমাকে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান কি? তলব করতে হবে। তলব কি? তলবুল ইলম, ইলম অন্বেষণ করতে হবে। কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ঈমানদার মুমিনের জন্য ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা ফরজ। তাহলে কোন জিনিস আপনার ঈমান বাঁচাবে, কোন জিনিস আপনাকে ঈমান থেকে খারিজ করে দিবে, কোন আমল আপনাকে ঈমানের উপর রাখবে, মুমিনের খাতারে রাখবে, কোন আমল আপনাকে আল্লাহর বন্ধু বানাবে, আর কোন মুমিন কোন আমল আপনাকে শিরকিয়াতের দিকে নিয়ে যাবে, কুফরিয়াতের দিকে নিয়ে যাবে, মূর্তি পূজকের মধ্যে মাজুসির দিকে নিয়ে যাবে, এই ইলম অর্জন করা তো আপনার জন্য ফরজ। ফরজ কিনা? কারণ আমি যদি এমন কথা বলি যে কথার দ্বারা আমার কি হয়ে যায়, শিরক হয়ে যায়, তাহলে এমন কথা আমাকে অর্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া কোরআনে আমাকে কি নির্দেশনা দেওয়া হয়েছে, রাসূলের হাদিসে আমাকে কিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল কিভাবে জীবন গঠন করেছেন, আল্লাহর রাসূলের সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, কোরআনকে অনুসরণ করেছেন, তাদের জীবন গঠন করেছেন। এর বাহিরে যদি কোনো জীবন গঠন করি, ওই জীবন না দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার জমিনের জন্য আমার জন্য বরকতময় হবে, না আখিরাতের জিন্দেগির জন্য আমার জন্য বরকতময় হবে।